হরে কৃষ্ণ। আজকে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর বাল্যলীলা শোনাব। আজকের সমস্ত অংশটি শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের গৌরাঙ্গ নামক বইটি থেকে সংগৃহীত। যখন শ্রী চৈতন্যদেব খুব ছোট ছিলেন তখন তিনি খুব কান্নাকাটি করতেন এবং কিছুতেই কান্নাকাটি থামাতে চাইতেন না। তাই জগন্নাথ মিশ্র ও সচিমাতা একজন চিকিৎসক সহ অনেক লোককে ডেকে আনতেন, কিন্তু কেউ কোনো সমস্যা বের করতে পারতেন না। একদিন কয়েকজন মহিলা যখন বলতে লাগলেন, হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তৎক্ষণাৎ শ্রী চৈতন্যদেব কান্না বন্ধ করে হাসতে লাগলেন আর হাততালি দিতে লাগলেন। ও, এই হচ্ছে রহস্য, যখন আমরা হরিনাম করি তখন তুমি কান্না থামাও। যখন তারা উঠে চলে যেতে লাগলেন তখন ভগবান আবার ওয়া ওয়া করে কাঁদতে লাগলেন। তাই তাদের আবার ফিরে আসতে হলো এবং আবারও কীর্তন শুরু করতে হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি আবার কান্না বন্ধ করলেন। যতক্ষণ তিনি জেগে থাকতেন ততক্ষণ তাদের হরিনাম করতে হতো, অন্যথায় তিনি কান্না শুরু করে দিতেন। এইভাবে সর্বক্ষণ কীর্তন চলতে লাগলো। শিশু অবস্থাতেই ভগবান তার দিব্য নাম বিতরণ করতে লাগলেন। 6 মাস বয়সে নিমাইয়ের অন্নপ্রাশনের আয়োজন করা হয়। শিশু নিমাই প্রথমবারের মতো মিষ্টান্ন গ্রহণ করবে। শিশুর জন্মে 2-1 মাস পরেই নামকরণ অনুষ্ঠান করা হয়, কিন্তু নিমাইয়ের পিতামাতা নামকরণ অনুষ্ঠানের আয়োজন না করায় নামকরণ ও অন্নপ্রাশন একই দিনে করতে সিদ্ধান্ত নিলেন। পুত্রের অন্নপ্রাশন উৎসবে যোগদান করে নামের শুভ আদ্যক্ষর ঠিক করার জন্য তারা নীলাম্বর চক্রবর্তীকে আমন্ত্রণ করেছিলেন। তিনি এসে বললেন, বিশ্বম্ভর নামটি উত্তম, কারণ এই শিশু সমগ্র বিশ্বের ভার গ্রহণ করে। কিন্তু প্রতিবেশী মহিলারা বললেন, নিম গাছের নিচে ওর জন্ম হয়েছে, তাই আমরা ওকে নিমাই বলেই ডাকবো। পুরুষেরা চাইলেন শিশুপুত্রের নাম হোক বিশ্বম্বর আর মহিলারা চাইলেন নিমাই। তারপর তারা সকলে মিলে নীলাম্বর চক্রবর্তীকে তা সমাধান করার জন্য অনুরোধ করলেন। তাই নীলাম্বর চক্রবর্তী বললেন, ঠিক আছে, ওর ডাকনাম হবে নিমাই আর পারমার্থিক কর্মে ওর নাম হবে বিশ্বম্ভর। এইভাবে তিনি উভয়কেই সন্তুষ্ট করলেন। সাধারণত এই অনুষ্ঠানে গ্রন্থ ও টাকা দুই পাশে রেখে দেওয়া হয়, যে শিশুটি আসলে এই দুটি কোনটির দিকে আকৃষ্ট হয় সেটা দেখা হয়। কিন্তু নীলাম্বর চক্রবর্তী বিভিন্ন ধরনের গ্রন্থ রাখলেন। পাশাপাশি পূর্বজন্মে শিশুটি কেমন ছিল তা দেখার জন্য তিনি একটি কলমও রেখেছিলেন, যেন চাইলে কিছু লিখতে পারে। তাছাড়া তাম্র, রূপো, স্বর্ণসহ বিভিন্ন মুদ্রা রাখলেন। এর মাধ্যমে তিনি দেখতে চাইলেন, যদি সে টাকার দিকে ধাবিত হয় তবে সে কি অনেক সময় ব্যয় করবে নাকি অল্প সময় ব্যয় করবে। এভাবে সেখানে বিভিন্ন জিনিস সারিবদ্ধ করে রাখা হলো। দেখা যাক ভগবান শ্রী চৈতন্যদেব কোনটি গ্রহণ করেন। সব কিছুর মধ্যে থেকে তিনি সোজা গ্রন্থের দিকে গিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে জড়িয়ে ধরলেন। পণ্ডিতেরা ভাবলেন, হ্যাঁ, এই শিশুটি একদিন পণ্ডিত হবে, কেননা সেই গ্রন্থটি গ্রহণ করেছে। কিন্তু যেহেতু তিনি শ্রীমদ্ ভগবদ্ গ্রহণ করেছেন, তাই বৈষ্ণবরা ভাবলেন সে অবশ্যই ভগবদ্ ভক্ত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যে কোনো লীলাই বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্রী চৈতন্য মঙ্গলে বর্ণিত আছে, একবার শিশু অবস্থায় নিমাই জগন্নাথ মিশ্রের অঙ্গনে হামাগুড়ি দিচ্ছিলেন। তখন জগন্নাথ মিশ্র মূল ঘরের পাশে ঘুমোচ্ছিলেন। সচিমাতা শ্রী চৈতন্যদেবকে কোলে করে নিয়ে বারান্দায় এলেন। ঠিক তখনই উচ্চতর গ্রহলোক থেকে এসে দেবতারা সচিমাতার অঙ্গনে সমবেত হলেন। তাদের মধ্যে কারোর বিশেষ বর্ণ, কারোর দুটো মাথা এবং সকলেই অপরূপ সাজে সজ্জিত ছিলেন। সাথে অনেক ব্রাহ্মণও এসেছিলেন। সচিমাতা তার স্বামীকে ডাকতে চাইলেন, শব্দ করার চেষ্টা করলেন, কিন্তু একটুও নড়তে পারলেন না। তখন চিৎকার করার জন্য মুখ খুললেন, কিন্তু তা হলো নিঃশব্দ আর্তনাদ। তিনি অচেতন হয়ে পড়লেন। তারপর তারা শিশু চৈতন্যদেবকে সচিমাতার কোল থেকে নিয়ে একটি বিশেষ স্বর্ণবেদিতে বসালেন। এর উপর একটি স্বর্ণের সিংহাসনে রাখা রত্নখচিত স্নানপাত্রের উপর তারা নিমাইকে বসালেন। তারপর উচ্চতর গ্রহলোকের অধিবাসীরা মন্ত্র উচ্চারণ করতে করতে নিমাইকে দুগ্ধ ও দধি দিয়ে স্নান করাতে লাগলেন। চমৎকার একটি অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হলে ভগবান অত্যন্ত প্রীত হয়েছিলেন। গৌর পূর্ণিমার সময় আমরা যখন অভিষেক করি তখন শ্রী চৈতন্যদেবের পরিপূর্ণ যুবক বিগ্রহকে অভিষেক করাই, কিন্তু তারা অভিষেক করেছিলেন ছোট্ট শিশু অবস্থায়, যখন তিনি সবেমাত্র 1 পা 2 পা করে হাঁটতে শিখেছেন। সচিমাতা তা দেখে বিস্ময়ান্বিত হলেন। দেবতারা শ্রী চৈতন্যদেবকে স্নান শেষে গা মুছে দিয়ে বারান্দায় নামিয়ে দিলেন। যখন তিনি হাঁটছিলেন
তখন প্রতি পদক্ষেপে নূপুরের ধ্বনি হচ্ছিল। তারপর তিনি দেবতাদের দিকে ফিরে তাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নৃত্য করতে বললেন। সচিমাতা দেখছিলেন নিমাইয়ের পায়ে কোনো নূপুর ছিল না, তথাপি সেই মধুর শব্দ ভেসে আসছিল। তিনি সেখানে অনেক বিস্ময়কর ঘটনা দেখলেন। শিশু নিমাই ঘরের অন্য পাশে এসে দেবতাদের বললেন, তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। তখন সকলে মিলে এক মহা সংকীর্তন আরম্ভ করলেন, নৃত্য করতে লাগলেন। সেই সাথে ভগবানও তাদের সঙ্গে নৃত্য করে গাইতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই মহা সংকীর্তনে দেবতারা সকলে নৃত্য করছিলেন এবং সচিমাতা দেখলেন ছোট্ট নিমাই, যে এখন পুরোপুরি হাঁটতেই শেখেনি, সে হঠাৎ করে ঊর্ধ্ববাহু হয়ে চরণ দুলিয়ে নৃত্য শুরু করেছে। কীর্তন আরও আনন্দঘন হয়ে উঠল। সচিমাতা তা দেখে এতটাই অভিভূত হলেন যে তিনি প্রায় মূর্ছা যাচ্ছিলেন। তিনি মাটিতে আঘাত করতে লাগলেন। সেই অতিজাগতিক জীবদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও নৃত্য করতে দেখে সচিমাতা এতটাই অবাক হলেন যে তিনি সংজ্ঞা হারিয়ে অচেতন হয়ে পড়লেন। জগন্নাথ মিশ্র শচীদেবীর পড়ে যাওয়ার শব্দ শুনে বাইরে বেরিয়ে এলেন। শচী সব ঠিক আছে তো? সচিমাতা জেগে উঠে চারপাশে তাকালেন। ছোট্ট নিমাই তখন রোদের মধ্যে উঠোনে হামাগুড়ি দিচ্ছিল। শচীদেবী পতি পতি বলে কাঁদতে লাগলেন। জগন্নাথ মিশ্র শচীদেবীকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তারপর সচিমাতা ইতিপূর্বে যা দেখেছিলেন সব কিছু বর্ণনা করলেন। কিন্তু তখন তিনি চারপাশে তাকিয়ে দেখলেন সব কিছুই স্বাভাবিক, সেখানে কেউ নেই। মাতার মনে সন্দেহের সৃষ্টি হলো। তিনি জগন্নাথ মিশ্রকে জিজ্ঞেস করলেন, এসব কি সত্যিই ঘটেছে, নাকি সবে শুধু স্বপ্ন ছিল? তারা উঠোনের দিকে তাকিয়ে অভিষেকের কোনো চিহ্নই খুঁজে পেলেন না। সেখানে দুধ দধি বা জল কিছুই ছিল না। হয়তো তুমি শুধু একটি স্বপ্নই দেখেছ। যখন তারা এ নিয়ে আলোচনা করছিলেন তখন নূপুরের মধুর ধ্বনি শুনতে পেলেন, কিন্তু নিমাইয়ের পায়ে কোনো নূপুর ছিল না। দেবতারা আসতে পারেন, আবার চলেও যেতে পারেন। স্বাভাবিকভাবে তারা আমাদের দৃষ্টিগোচর হন না। তাই যদি তারা এসে ভিন্ন মাত্রার কিছু করতে চান, করতে পারেন। প্রতিদিনই নিমাইয়ের বাল্যলীলায় এ ধরনের বহু অদ্ভুত ঘটনা ঘটত। একদিন সচিমাতা নিমাইকে কোলে নিয়ে হাঁটছিলেন। হঠাৎ নিমাই কাঁদতে লাগলো। সচিমাতা বললেন, কান্না থামাও, তুমি যা চাও আমি তাই দেব। সত্যি বলছো? আমি যা চাই তাই দেবে? নিমাইকে শান্ত করার জন্য তিনি বললেন, হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দেব। তখন পূর্ণিমা চাঁদ তার স্নিগ্ধ আলো ছড়াচ্ছিল। ছোট্ট নিমাই বলল, আমি ওই চাঁদ চাই, আমাকে এটা এনে দাও। কখনো কখনো পূর্ণিমা চাঁদ দেখে মনে হতো হাত বাড়ালেই তা ধরা যাবে। শিশু ভাবতে পারে যে আম গাছ থেকে আম পাড়ার মতো চাঁদটাকেও খপ করে ধরে আকাশ থেকে নামিয়ে ফেলা যাবে। কিন্তু আসলে কি কাউকে চাঁদ এনে দেওয়া সম্ভব? তাই সচিমাতাও নিমাইয়ের আবদার পূরণ করতে পারলেন না। তুমি তো কথা দিয়েছিলে আমি যা চাইবো তাই আমাকে দেবে, এখন এই চাঁদটা আমার লাগবেই। এই বলে নিমাই আবার কাঁদতে লাগলো। সচিমাতা পড়লেন মহাবিপদে। এখন কি করবেন? হঠাৎ একখণ্ড মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিল। সচিমাতা বললেন, দেখলে নিমাই, তোমার মুখ কোটি চন্দ্রের চেয়েও সুন্দর, তাই তোমাকে দেখে চাঁদ লজ্জায় মুখ লুকিয়েছে। আর তুমি কিনা একটা সাধারণ চাঁদের বায়না ধরেছ। ওর গায়ে কলঙ্ক আছে, কিন্তু তোমার নির্মল অবয়ব এর চেয়ে কত সুন্দর। এভাবে ভগবান তার পিতামাতার সঙ্গে খুব সুন্দর সুন্দর লীলাবিলাস করতেন আর তাদের জীবনকে আনন্দমুখর করে তুলতেন। একদিন নিমাই তার মায়ের প্রতি খুব রেগে গেলেন। তখন তিনি ছিলেন নিতান্তই শিশু, সবেমাত্র হাঁটতে শিখেছেন। রেগে গিয়ে তার কোমল হাত দিয়ে সচিমাতাকে মুষ্টাঘাত করলেন। এত ছোট বাচ্চা সত্যি কাউকে আঘাত করতে পারে না, কিন্তু সচিমাতা তাতে এমনভাবে অজ্ঞান হয়ে পড়লেন যেন তিনি সত্যিই খুব আঘাত পেয়েছেন। অন্য মহিলারা নিমাইকে শাস্তি দেওয়ার জন্য বলতে লাগলেন, মাকে আঘাত করা উচিত হয়নি, তার জ্ঞান ফিরিয়ে আনতে চাইলে দুটো নারকেল নিয়ে আসতে হবে। তখন নিমাই দৌড়ে গিয়ে দুটো নারকেল নিয়ে এলে সবাই অবাক হয়ে গেলেন। এই ছোট ছেলেটা দুটো নারকেল কোথা থেকে নিয়ে এলো? নিমাই তার মাকে নারকেলগুলো দিয়ে বলল, আর আমি কখনো তোমাকে আঘাত করব না। সচিমাতার জ্ঞান ফিরে এলে তিনি আদরে নিমাইকে বুকে জড়িয়ে ধরলেন। শ্রী চৈতন্যদেব যখন ছোট শিশু সবেমাত্র এক পা দুপা করে হাঁটতে আর আধো আধো কথা বলতে শিখেছেন, তখন একদিন তিনি কাঁদতে লাগলেন। কিছুতেই আর কান্না থামে না। তার পিতা জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? তারপর তিনি বৈদ্য নিয়ে এলেন, কিন্তু বৈদ্য বললেন যে নিমাইয়ের কোনো অসুখ হয়নি। অবশেষে জগন্নাথ মিশ্র বললেন, কি করলে তুমি কান্না থামাবে? নিমাই উত্তর দিলেন, তোমরা আমাকে জগদীশ ও হিরণ্য পণ্ডিতের বাড়িতে নিয়ে চলো। কেন, সেখানে কি হয়েছে? তারা একাদশী প্রসাদের আয়োজন করেছে, তাই আমি সেখানে যেতে চাই।
জগন্নাথ মিশ্র ভাবতে লাগলেন, একটা ছোট ছেলে কিভাবে একাদশীর সম্পর্কে জানে, আর যেহেতু তারা কেউই কিছু জানাননি সেহেতু নিমাই কি করে প্রসাদের বিশাল আয়োজনের কথা জেনে গেল। তিনি ভাবলেন তার যাওয়া উচিত এবং খোঁজ নেওয়া উচিত। তাই তিনি নিমাইকে কাঁধে নিয়ে নদী পার হয়ে স্বরূপগঞ্জের দিকে যাত্রা করলেন। জগদীশ ও হিরণ্য পণ্ডিত গোদ্রুম দ্বীপে থাকতেন। তারা যখন পৌঁছলেন তখন সেখানে 108 রকমের নৈবেদ্য দিয়ে শ্রীবিগ্রহকে ভোগ নিবেদন করা হচ্ছিল। একাদশীতে ভক্তগণ উপবাস করেন, কিন্তু শ্রীবিগ্রহকে ভোগ নিবেদন করা হয়। জগন্নাথ মিশ্র জিজ্ঞেস করলেন, এখানে কি হচ্ছে? তারা উত্তর দিলেন, আজ একটি বিশেষ বাৎসরিক উৎসবের দিন। প্রতি বছর এই দিনে আমরা বিশাল ভোগ নিবেদনের আয়োজন করি। তখন জগন্নাথ মিশ্র নিজ পুত্রের কথা তাদের খুলে বললেন। তারা উপলব্ধি করতে পারলেন এই শিশুটি নিশ্চয় স্বয়ং শ্রীকৃষ্ণ, নয়তো সে কিভাবে তা জানতে পারল। তাই তারা শিশু নিমাইকে সমস্ত প্রসাদ দিলে নিমাই হাসি মুখে তা গ্রহণ করলেন। বৃন্দাবনের ভক্তরা জানেন না যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু স্বাভাবিকভাবেই তারা হৃদয় দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে চান, তার সেবা করতে চান এবং তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন। ঠিক এভাবেই এই ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি স্বতঃস্ফূর্ত ভক্তি অনুভব করেছিলেন। তারা স্বাভাবিকভাবেই তার সেবা করতে আগ্রহী ছিলেন। একসময় নিমাই বাড়ির বাইরে রাস্তায় হাঁটছিল। তখন দুটি চোর তাকে দেখতে পেয়ে একজন আরেকজনকে বলতে লাগলো, দেখো, এই ছেলেটা সবেমাত্র 1-2 পা করে হাঁটতে শিখেছে। ওর গায়ে কত দামি দামি অলংকার। এই সোনার অলংকারগুলোর মূল্য নিশ্চয়ই হাজার হাজার টাকা হবে। সে নিশ্চয়ই ধনী ঘরের সন্তান। চলো তাকে ধরি। তারা নিমাইকে বলল, আমরা তোমার কাকা, আমরা তোমাকে মিষ্টান্ন, সন্দেশ, রসগোল্লা খাওয়াতে এসেছি। নিমাই বলল, তাই? আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি। চোরেরা উত্তর দিল, তাহলে আমাদের সাথে চলো, আমরা তোমাকে মিষ্টির দোকানে নিয়ে যাব। এভাবে দুই চোর নিমাইকে কাঁধে করে রওনা হলো। ছোট্ট নিমাই চোরের কাঁধে চড়ে খুব মজা পাচ্ছিল আর আশেপাশে তাকাচ্ছিল। চোরেরা ভাবতে লাগলো, টাকা হচ্ছে মধুর মতো মিষ্টি, আমরা অনেক বড়লোক হতে চলেছি। এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে গোপনে আমরা ওর সব স্বর্ণালংকার চুরি করব। তারা সমস্ত নগরী ঘুরে বেড়ালো। তখন নবদ্বীপ ছিল খুব ব্যস্ত নগরী। প্রায় 10 লক্ষ লোক সেখানে বাস করত। তা ছিল পূর্ব ভারতের সবচেয়ে বড় আর ব্যস্ত নগরী। তারা পার্শ্ববর্তী এলাকা থেকে সরে এসে একটা বড় রাস্তায় ঢুকলো। নিমাইকে কাঁধে নিয়ে শহরের বিভিন্ন গুপ্ত স্থানে ঘুরে বেড়াচ্ছিল, আর নিমাই সেই ভ্রমণটা খুব উপভোগ করছিল। নিমাই বলল, আমার মিষ্টি কোথায়? তোমরা যে বলেছিলে আমাকে মিষ্টি খাওয়াবে। তারা একটি মিষ্টির দোকান দেখে থামলো আর নিমাইকে সন্দেশ, রসগোল্লা, চমচম বিভিন্ন প্রকার মিষ্টি কিনে দিল। নিমাই যখন মিষ্টি খেতে লাগলো তখন তারা বলল, এখন আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব। কিন্তু মনে মনে তারা ভাবলো যে তারা এই বাচ্চাটাকে নিয়ে গোপন আস্তানায় যাবে। হাঁটতে হাঁটতে দেখলো যে তারা তাদের গোপন আস্তানায় চলে এসেছে আর ভাবছে, এখানেই আমরা এই বাচ্চাটার সমস্ত অলংকার চুরি করব। তাই নিমাইকে কাঁধ থেকে নামালো আর সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেল। তারা দেখলো আসলে ঠিক নিমাইয়ের বাড়ির সামনেই তারা এসেছে। জগন্নাথ মিশ্র আর সচিমাতা জানতে পেরেছিল যে দুজন আগন্তুক এসে তাদের সন্তানকে নিয়ে গেছে। বোঝাই যাচ্ছে তার মনের অবস্থা কেমন ছিল। তারা সর্বত্র নিমাইকে খুঁজছিলেন আর আশেপাশে সব জায়গায় ছুটে বেড়াচ্ছিলেন। ছোট্ট নিমাই দৌড়ে তার পিতার কাছে গেলে তিনি আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগলেন, ও নিমাই, নিমাই, আমরা তোমার জন্য কতই না দুশ্চিন্তায় ছিলাম। জগন্নাথ মিশ্র নিমাইকে আবার কাছে পেয়ে এতই খুশি হলেন যে তিনি নিমাইকে ফিরিয়ে দেওয়ার জন্য দুই ভদ্রলোককে পুরস্কৃত করতে চাইলেন। তিনি ভাবলেন এরা অবশ্যই নিমাইকে বাইরে ঘুরে বেড়াতে দেখে এখানে ফিরিয়ে এনেছে। কিন্তু চোরেরা খুব ভয় পেল, কেননা তারা ছিল অপরাধী আর তাদের হৃদয় ছিল কলুষিত। তারা ভাবতে লাগলো, আমরা ধরা পড়ে যাচ্ছি, রাজার লোকেরা আমাদের ধরে নিয়ে যাবে, তারা আমাদের ঝুলিয়ে রাখবে, বিভিন্ন রকমের শাস্তি দেবে। তাই তারা প্রাণপণে দৌড়াতে লাগলো। তাদের দৌড়াতে দেখে জগন্নাথ মিশ্র অবাক হয়ে ভাবলেন, ওদের কি হলো? ওরা ওভাবে দৌড়ে পালাচ্ছে কেন? তিনি জানতেন না যে তারা গহনা নেবার জন্য নিমাইকে চুরি করেছিল, বরং তিনি ভেবেছিলেন যে ওরা নিশ্চয়ই খুব ভালো লোক, ওরা আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। চোর দুটো গিয়ে একটা বাগানে আত্মগোপন করলো আর পিছন ফিরে তাকাতে লাগলো কেউ তাদের তাড়া করছে কিনা। কিন্তু তাদের পেছনে কেউ ছিল না। হে চণ্ডী, হে দেবী, আজ তুমি আমাদের বাঁচালে, আমরা নিশ্চিত শাস্তি থেকে বেঁচে গেলাম। চোরেরা চণ্ডী পুজো করে, যিনি দুর্গাদেবীর প্রকাশ। এরপর থেকে জগন্নাথ মিশ্র তার পুত্রের ব্যাপারে আরও সতর্ক হলে নিমাই প্রতিদিন বহু লোকের সাথে এরকম মজা করতেন। একটি শিশুর ভূমিকায় অভিনয় করে আসলে তিনি বিভিন্ন নাটকীয় পরিবেশ তৈরি করে আনন্দ উপভোগ করতেন। এভাবে শ্রী চৈতন্যদেব তাঁর আনন্দমুখর শৈশব লীলা সম্পাদন করতেন।
একদিন এক ব্রাহ্মণ ভিক্ষুক জগন্নাথ মিশ্রের বাড়িতে এলেন। তিনি গোপাল বিগ্রহে পুজো করতেন। তিনি এসে জগন্নাথ মিশ্রের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করছিলেন। জগন্নাথ মিশ্র ও সচিমাতা খুবই অতিথিপরায়ণ ছিলেন। বিশেষত কোনো বৈষ্ণব অতিথি তাদের গৃহে প্রসাদ গ্রহণ করলে তারা অত্যন্ত আনন্দিত হতেন। তাই একজন বৈষ্ণব ভক্তকে গোপাল বিগ্রহ সহ ভ্রমণ করতে দেখেই তারা তাকে অনুরোধ করলেন, কৃপাপূর্বক কিছু প্রসাদ গ্রহণ করুন। ব্রাহ্মণ বৈষ্ণব উত্তর দিলেন, আমি আমার গোপালকে ভোগ না দিয়ে কিছুই গ্রহণ করি না, তাই যতক্ষণ না গোপালের ভোগ হবে ততক্ষণ আমি কিছুই খাবো না। তবে আপনাদের ব্যস্ত হওয়ার দরকার নেই, আপনারা শুধু আমাকে কিছু ফলমূল দিন, আমি তা আমার গোপালকে নিবেদন করব। কিন্তু তারা বললেন, আপনি সবসময় জঙ্গলের ফলমূল খেয়ে থাকেন, একবার আমাদেরকে কিছু ভালো আহার্য দেওয়ার সুযোগ দিন। আপনি আমাদের অতিথি, আমরা কিভাবে আপনাকে শুধু ফল খেতে দিতে পারি? আমাদেরকে একটি রাজভোগ তৈরি করার সুযোগ দিন। আমরা ব্রাহ্মণী, তাই আমরা রান্না করে দিচ্ছি, আর আপনি তা নিবেদন করুন। ব্রাহ্মণ অতিথি তাদের প্রস্তাবে সম্মত হলেন। সচিমাতা অন্য গৃহিণীদের নিয়ে খুব আনন্দের সাথে সবজি তৈরি করে খুব সুন্দর রাজভোগের আয়োজন করলেন। ব্রাহ্মণ একটি থালায় সেই নৈবেদ্য সাজিয়ে গোপালের সামনে নিয়ে গেলেন। শ্রীবিগ্রহ সেবার একটি অংশ হচ্ছে ধ্যানের মাধ্যমে ভগবানকে আহ্বান করা, যেন তিনি এসে নৈবেদ্য গ্রহণ করেন। তাই সেই ব্রাহ্মণ ধ্যানে বসলেন এবং গোপালকে আহ্বান করলেন, গোপাল গোপাল এসো, এই ভোগ গ্রহণ করো। গোপাল, তুমি এখানে এসে নৈবেদ্য গ্রহণ করো। যখন তিনি এইভাবে ধ্যান করছিলেন, তখন ছোট্ট নিমাই সেখানে এসে গোপালের ভোগ খেতে আরম্ভ করলো। সবাই দেখলো নিমাই থালা থেকে ভোগ খেতে শুরু করেছে। তাই তারা বলে উঠল, হায় হায়, কি সর্বনাশ! ব্রাহ্মণ চোখ খুলে থালার দিকে তাকিয়ে দেখলেন যে একটি বাচ্চা ছেলে নৈবেদ্য খাচ্ছে। এসব দেখে তিনিও চিৎকার করে উঠলেন, হায় হায়, এ তো নষ্ট হয়ে গেছে। তিনি জানতেন না যে গোপাল স্বয়ং তার ডাকে সাড়া দিয়ে এসে এই নৈবেদ্য গ্রহণ করছেন। তিনি ভেবেছিলেন সে নৈবেদ্য নষ্ট করে দিয়েছে। তখন জগন্নাথ মিশ্র সব কিছু জানতে পেরে এতই রেগে গেলেন যে তিনি নিমাইকে শাস্তি দেওয়ার জন্য হাতে লাঠি নিলেন, আর নিমাই ঘরের ভেতরে এদিক ওদিক দৌড়াতে লাগলো। জগন্নাথ মিশ্র এক ছোট লাঠি নিয়ে বললেন, দুষ্টু ছেলে, এ কি করেছো তুমি? ব্রাহ্মণের ভোগ নষ্ট করে দিচ্ছ। ব্রাহ্মণ ভয় পেলেন। তিনি জগন্নাথ মিশ্রকে নিরস্ত করে বললেন, দয়া করে ওকে মারবেন না, সে নিষ্পাপ, সে বোঝেনি। একটা ছোট শিশু কী বা জানে? ঠিক আছে, আমার ভাগ্যে বুঝি আজ ভোজন নেই, আমাকেই শুধু কিছু ফল দিন। তখন মিশ্র পরিবারের হয়ে সবাই বলতে লাগলেন, না না প্রভু, আমরা গৃহস্থরা একসাথে থাকি, আমাদের অতিথি যদি খেতে না পারে তবে আমরা কিভাবে বাঁচব? আমরা সবাই খুব কষ্ট পাবো। আপনি কৃপা করে আমাদের আরেকবার রান্না করার সুযোগ দিন, আমরা আরেকটি ভোগ প্রস্তুত করছি, আপনি সেটা নিবেদন করুন। সকলের অনুরোধে ব্রাহ্মণ শেষবারের মতো রাজি হলেন। এবার তারা নিমাইকে অন্যত্র রেখে এলেন। ব্রাহ্মণ তাদের প্রস্তাবে আবারও রাজি হওয়ায় গৃহিণীরা সবাই খুব খুশি হলেন এবং প্রবল উৎসাহ নিয়ে আবার রান্না করতে লাগলেন। সন্ধ্যা 6টার দিকে ভোগ প্রস্তুত হলো। ব্রাহ্মণ আবারও ধ্যানে বসে ডাকতে লাগলেন, গোপাল এসো, এই নৈবেদ্য গ্রহণ করো। তখন কোথা থেকে যেন নিমাই এসে আবার নৈবেদ্য খেতে আরম্ভ করলো। ব্রাহ্মণ তা দেখে চিৎকার দিলেন। এবার জগন্নাথ মিশ্র সত্যিই অত্যন্ত রেগে গেলেন। তিনি নিমাইকে ধমক দিয়ে বললেন, এবার সত্যিই তোমার কপালে দুর্ভোগ আছে নিমাই, তুমি ব্রাহ্মণের নৈবেদ্য নষ্ট করলে কেন? নিমাই ভয়ে পিতার কাছ থেকে দৌড়ে পালালো। ব্রাহ্মণ আবার জগন্নাথ মিশ্রকে শান্ত করার জন্য বললেন, দয়া করে ক্রুদ্ধ হবেন না, সবই ভগবানের ইচ্ছা, আজ আমার ভাগ্যে হয়তো ভোজন নেই। তখন নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপ অদ্বৈত গোসাইয়ের ভাগবত পাঠ থেকে ফিরলেন। সে সময় বিশ্বরূপের বয়স 9-10 বছর হবে। ব্রাহ্মণ বিশ্বরূপকে দেখে অভিভূত হয়ে গেলেন, কেননা তিনি ছিলেন একজন ভক্ত, আর বিশ্বরূপ স্বয়ং শঙ্কর্ষণ। বিশ্বরূপের প্রতি তিনি খুবই আকৃষ্ট হলেন। তিনি বললেন, এই বালকটি কে? তার চিত্ত তৎক্ষণাৎ বিশ্বরূপের দিকে ধাবিত হল। এই বালকের সৌভাগ্যবান পিতামাতা কারা? তিনি সম্পূর্ণরূপে বিমোহিত হলেন। বিশ্বরূপ দেখলেন তার পিতামাতা কান্নাকাটি করছেন আর বাকি সবাই মুখ গোমড়া করে বসে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের, সমস্যা কি? তারপর জানতে পারলেন যে এই ব্রাহ্মণ তাদের অতিথি এবং তারা অতিথি সৎকার সঠিকভাবে করতে পারছেন না, তাকে অন্নপ্রসাদ দিতে পারছেন না। অতিথি সেবার নিয়ম হচ্ছে তাকে স্বয়ং নারায়ণের মতো সেবা করতে হবে। এই নিয়মটি বৈদিক ব্রাহ্মণ পরিবারে খুব কঠোরভাবে পালন করা হতো। তারা সত্যিই অতিথি সেবা করতে চেয়েছিলেন, তাই সবাই খুব বিমর্ষ হয়ে গেলেন। আপনারা ভাবতেও পারবেন না তারা এই বৈষ্ণবের সেবা করার জন্য কত উদ্যোগী ছিলেন। কিন্তু বৈষ্ণব ঠাকুর সিদ্ধান্ত নিলেন, আচ্ছা আমি ফলই খাবো, কোনো সমস্যা নেই, সব ভুলে যান।
তখন বিশ্বরূপ এগিয়ে এসে সুমধুর স্বরে বলতে লাগলেন, হে ব্রাহ্মণ, আপনি জড় বিষয়ে সম্পূর্ণ নির্বিকার। আপনি আপনার জীবনের অধিকাংশ সময় বনে কাটিয়েছেন। কোনোদিন আহার করেছেন, কোনোদিন করেননি। আপনি সর্বদাই উপবাস ও কৃচ্ছ সাধনে কঠোর। আহার না করা আপনার জন্য কোনো সমস্যা নয়। কিন্তু আমাদের দেখুন, আমরা গৃহস্থ, অতিথি সেবা আমাদের ধর্ম। তাই আমার পিতামাতা আপনার সেবা করতে না পেরে খুবই কষ্ট পাচ্ছেন। আপনি দয়া করে আমার পিতামাতাকে কষ্ট থেকে মুক্তি দিন এবং আরেকবার নৈবেদ্য প্রস্তুত করার সুযোগ দিন। এই ভোগ আপনি গভীর রাতে নিবেদন করুন, তখন সবাই ঘুমিয়ে পড়বে, আশেপাশে কেউ থাকবে না। মধুর স্বভাব বিশ্বরূপের বাক্য ছিল খুবই চিত্তাকর্ষক এবং দার্শনিক বিচারে সঠিক। তাই অতিথি পরাভূত হলেন। তিনি বললেন, ঠিক আছে, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। সচিমাতা যেন জীবন ফিরে পেলেন। তারাও সারাদিন কিছুই খাননি। অতিথি আহার না করলে কিভাবে আহার করতে পারেন? তারা বিরক্ত না হয়ে বরং বিপুল আগ্রহ নিয়ে আবারও রান্না করতে শুরু করলেন। তাদের মন খারাপ ছিল একটি কারণে, তারা তাদের অতিথিকে এখনও ভোজন করাতে পারেননি। এ ধরনের আতিথ্য আজকাল প্রায় দেখাই যায় না। আবার তারা সব কিছু নতুন করে প্রস্তুত করে ব্রাহ্মণকে প্রদান করলেন। তিনি দেখলেন নিমাই ঘুমোচ্ছে, অন্য সবাই ততক্ষণ ঘুমাতে গেছে। তারা ব্রাহ্মণকে বললেন, আপনি ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন, আমরা সবাই চলে যাচ্ছি। ব্রাহ্মণ পুনরায় ধ্যানে বসলেন। গোপাল, গোপাল, এসো, নৈবেদ্য গ্রহণ করো। তখন ছোট্ট নিবাই আবার এসে খেতে শুরু করলেন। ব্রাহ্মণ বিশ্বাস করতে পারছিলেন না। ভগবান শ্রী চৈতন্যদেব গোপাল কৃষ্ণরূপ ধারণ করে বলতে লাগলেন, তুমি আমাকে ডাকছো বলে আমি এসে ভোগ গ্রহণ করছি, আর তুমি তাতে কষ্ট পাচ্ছ কেন? তখন সেই ব্রাহ্মণ ভিক্ষুক তার প্রভু শ্রীকৃষ্ণকে স্বয়ং আসতে দেখে এবং নৈবেদ্য গ্রহণ করতে দেখে অত্যন্ত অভিভূত হলেন। তিনি নিমাইকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলেন। ছোট্ট নিমাই তাকে বোঝালেন, আমি এখানে আবির্ভূত হয়েছি বটে, কিন্তু নিজেকে লুকিয়ে রেখেছি। তুমি আমাকে অনবরত ডাকছিলে বলেই তো আমি এলাম। তুমি আমাকে কেন দোষারোপ করছো? এভাবে তিনি তার ভক্তকে আশীর্বাদ করলেন। তারপর তিনি শ্রীচৈতন্য রূপে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। সেই ব্রাহ্মণ ভিক্ষুক অত্যন্ত উল্লসিত হলেন। বারবার সদ্য ঘটে যাওয়া অপ্রাকৃত লীলা স্মরণ করতে লাগলেন। তিনি কিছু অন্ন নিয়ে নিজের গায়ে ঘষতে লাগলেন আর ভাবতে লাগলেন কিভাবে ভগবান স্বয়ং এসে তার সেবা গ্রহণ করলেন। সেই অন্ন গায়ে ঘষতে ঘষতে উল্লসিত হয়ে তিনি হরিবোল হরিবোল করতে লাগলেন। ব্রাহ্মণের চিৎকার শুনে শ্রী জগন্নাথ মিশ্র সহ সকলেই ছুটে এলেন। ব্রাহ্মণ তার গায়ে অন্ন লেপন করেছেন দেখে তারা জিজ্ঞাসা করলেন, কি হলো প্রভু? কিন্তু ব্রাহ্মণ কিছুই বলতে পারলেন না, কারণ ভগবান কাউকে কিছু জানাতে নিষেধ করেছেন। গায়ে অন্ন আটকে থাকায় তাকে বোকা বোকা লাগছিল, কিন্তু যেহেতু তিনি এর কারণ ব্যাখ্যা করতে পারছিলেন না, তাই তা খেতে লাগলেন। তারা ভাবলেন শেষ পর্যন্ত কিছু প্রসাদ পাওয়ায় তিনি হয়তো খুব আনন্দিত হয়েছেন। প্রকৃত ঘটনা তারা কেউ জানলেন না। এভাবে ছোট্ট নিমাই তার ভক্ত ও পিতামাতার সাথে আনন্দময় লীলাবিলাস করতেন। শ্রীকৃষ্ণ মুক্তি প্রদান করেন, তাই তার আরেক নাম মুকুন্দ। কিন্তু শ্রী চৈতন্যদেব শুধু মুক্তিই প্রদান করেন না, তিনি প্রেমও প্রদান করেন। তিনি তখন 3-4 বছরের বালক। একদিন কয়েকটি কুকুরছানাকে তার বাড়ির পাশে খেলা করতে দেখলেন। তাকে আসতে দেখে কুকুরছানাগুলি দৌড়ে পালালো, কিন্তু একটি থেকে গেল। তাই তিনি ভাবলেন, আমি এটাকে পুষব। কুকুরটির গলায় দড়ি বেঁধে ঘরে নিয়ে এলেন এবং জড়িয়ে ধরে আদর করলেন। কিন্তু সচিমাতা তা দেখে বললেন, এসব কি করছো? তুমি ব্রাহ্মণের ছেলে, তোমার ঘরে কুকুর রাখা ঠিক নয়। নিমাই উত্তর দিলেন, না না, এ তো আমার পোষা কুকুর। সচিমাতা বুঝিয়ে বললেন, ওকে তুমি বাইরে রাখো, কুকুরকে ঘরের ভিতরে নিয়ে আসা উচিত নয়। বৈদিক প্রথা অনুযায়ী কুকুর হচ্ছে অশুদ্ধ, তাই এদেরকে বাইরে রাখা হয়, কারণ ঘরে থাকলে ভগবানের জন্য তৈরি নৈবেদ্যের দিকে চোখ দিতে পারে। তখন শ্রী চৈতন্যদেব বললেন যে তিনি তার বন্ধুদের সঙ্গে স্নান করতে যাবেন। তাই সচিমাতা তাকে বললেন, ঠিক আছে, তুমি গিয়ে স্নান করো, আমি তোমার কুকুরছানাকে দেখভাল করব, কেউ কিছু করবে না। শ্রী চৈতন্যদেব গঙ্গায় স্নান করতে গেলেন। ইতিমধ্যে কুকুরছানাটির মা তার বাচ্চা খুঁজতে বাড়িতে এলো। সচিমাতা তখন স্বস্তি পেলেন। তিনি কুকুরটিকে রাখতে চাচ্ছিলেন না। গৌরসুন্দর ফিরে এসে জিজ্ঞেস করলেন, আমার কুকুরছানা কোথায়? সচিমাতা বললেন, তোমার বন্ধুরা হয়তো ওকে ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে নগরীর আরেক পাশে সেই কুকুরছানাটি লাফাতে লাগলো আর বলতে লাগলো, হরিবোল হরিবোল। ততক্ষণে তাকে ঘিরে লোকজনের ভিড় জমে গেল। কুকুরছানাটি ভূমিতে গড়াগড়ি খাচ্ছিল। সে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেমে বিহ্বল হয়ে বলতে লাগলো, হরিবোল হরিবোল।
ভূমিতে গড়াগড়ি দিতে দিতে কুকুরছানাটি দেহত্যাগ করলো। তার হৃদয় থেকে একটি স্ফুলিঙ্গ বেরিয়ে এলো। তখন আকাশ থেকে একটি দিব্য জ্যোতি নেমে এলো, যা ছিল ভগবান বিষ্ণুর একটি দিব্য বিমান। তখন কুকুরটির আত্মা একটি মানব রূপ ধারণ করলে বিষ্ণুদূতেরা তাকে সেই দিব্য বিমানে করে চিন্ময় জগতে ফিরিয়ে নিয়ে গেলেন। এভাবে এমনকি শিশু অবস্থাতেও শ্রী চৈতন্যদেব প্রেম বিতরণ করেছিলেন। শুধু তার আলিঙ্গন লাভ করেই কুকুর কৃষ্ণপ্রেম প্রাপ্ত হয়েছিল। এমনকি কেউ যদি শুধু চৈতন্যদেবের চরণপদ্ম স্পর্শ করতেন, তাহলেও তিনি ভগবৎ প্রেম লাভ করতেন। জগন্নাথ মিশ্র মাঝে মাঝে দুষ্ট নিমাইকে শাসন করতে চাইতেন। একদিন তিনি স্বপ্নে দেখলেন এক ব্রাহ্মণ আবির্ভূত হয়ে তাকে বলছেন, আপনি আপনার ছেলেকে কিভাবে শাস্তি দেবেন? তিনি স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ঈশ্বর, তিনি নারায়ণ, আপনি কিভাবে তাকে শাসন করবেন? তখন তিনি ভাবতে লাগলেন, আপনি কি বলতে চান? নিমাই আমার ছেলে, আর আমি ওর পিতা। সে সঠিকভাবে বেড়ে উঠছে কিনা তা দেখা আমার দায়িত্ব। তাকে আমার শিক্ষা দেওয়া উচিত এবং শাসন করা উচিত। ব্রাহ্মণ আবার বললেন, আপনার পুত্র স্বয়ং ঈশ্বর, তিনি পুরুষোত্তম, তিনি কৃষ্ণ, আপনি ঈশ্বরকে কি শিক্ষা দেবেন? জগন্নাথ মিশ্র উত্তর দিলেন, পিতা পিতাই, পুত্র পুত্রই, সে কে তা দেখার বিষয় নয়। জগন্নাথ মিশ্র সত্যিই বাৎসল্য রসে যুক্ত ছিলেন। শেষবারের মতো ব্রাহ্মণ চিৎকার করে বললেন, দেখুন, আপনি বুঝতে পারছেন না, আপনার পুত্র স্বয়ং ভগবান। এক মুহূর্তের জন্য জগন্নাথ মিশ্রের মনে হলো, সত্যিই তো, আমার পুত্র ভগবান, আমি ভগবানকে কি শিক্ষা দেব? তখন তার স্বপ্ন ভঙ্গ হলো এবং তিনি জেগে উঠে ভাবতে লাগলেন, এ কি দুঃস্বপ্ন! নিমাই তো আমার পুত্র। তিনি বাৎসল্যভাবে ফিরে গেলেন। যোগমায়া এমনভাবে ভক্তকে আচ্ছাদিত করেন যে ভক্তরা ভগবানকে পেয়েও বুঝতে পারে না। শ্রীকৃষ্ণের সেবা করে আমরা অপ্রাকৃত আনন্দ অনুভব করি। তা হতে পারে মন্দির মার্জন, গ্রন্থ বিতরণ, শ্রীবিগ্রহ অর্জন, গোপালন, ফুলের বাগান পরিচর্যা বা আমাদের সন্তানদের প্রশিক্ষণ দেওয়া। কৃষ্ণের প্রতি যে কোনো প্রীতিপূর্ণ সেবা আমাদের আনন্দ দান করে। সিদ্ধাবস্থায় আমরা কৃষ্ণের লীলায় প্রবেশ করি, তখন ভগবানের সঙ্গে সম্পর্কিত হই, পিতা মাতা, সখা, ভৃত্য, প্রণয়ী বা স্ত্রী। আমরা সেই নির্দিষ্ট সম্পর্কে অবস্থান করেই আনন্দ লাভ করি। জগন্নাথ মিশ্র আদৌ জপ করেন কি না তা দেখার বিষয় নয়। তিনি কোনো সাধক নন, তিনি ইতিমধ্যেই শুদ্ধ স্তরে অধিষ্ঠিত। তিনি বিষ্ণু পূজা এবং সব কিছুই করতে পারেন, কিন্তু তিনি সম্পূর্ণরূপে নিমাইয়ের সাথে সম্পর্কযুক্ত। তিনি সরাসরি কৃষ্ণের সেবা করছেন। এটি শুদ্ধ ভক্তদের সঙ্গে আমাদের পার্থক্য। আমরা এই সমস্ত নিত্যসিদ্ধ ভক্তদের অনুকরণ করতে পারি না। নির্দিষ্ট সংখ্যক মালা জপ করা আমাদের প্রয়োজন এবং ভক্তিমূলক সেবা অনুশীলন করা প্রয়োজন। ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই আমরা এই অমৃতের স্বাদ আস্বাদন করতে পারি। এর মাধ্যমে সত্যিকারের অর্থে আমরা শুদ্ধ হতে পারি এবং কৃষ্ণের করুণায় আমরাও নিত্যলীলায় যুক্ত হতে পারি। তখন আমরা ভগবানকে নির্দিষ্ট সম্পর্ক অনুশীলনে সেবা করতে পারব। এভাবে শৈশব লীলায় পিতা মাতা ও সেই পর্যায়ের ভক্তবৃন্দ সেবা করার অনেক সুযোগ পান এবং ভগবান যখন বেড়ে ওঠেন তখন বন্ধুরা অনেক সুযোগ লাভ করেন। এভাবে বিভিন্ন লীলায় বিভিন্ন সম্পর্কের ভক্তরা অধিক সুযোগ পান। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা এতই অমৃতময় যে শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, শুধু এই লীলা স্মরণের মাধ্যমেই কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তি লাভ করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যাবস্থায় তার পিতা মাতার সঙ্গে অনেক প্রেমপূর্ণ লীলাবিলাস করেন। শ্রী জগন্নাথ মিশ্র ছিলেন বাৎসল্য রসের ভক্ত। তিনি তার পুত্রকে ভগবান মনে করতেন না। যে কোনো পিতা তার পুত্রকে যেভাবে দেখেন, তিনিও তার পুত্রকে সেইভাবে দেখতেন। হরি হরি বল, জয় গৌর হরি। অংশটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গল্পটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন হরি বল। ধন্যবাদ।